করবো না, অ্যাড্রেসিং করতে করতে সকলকে প্রণাম, আমার ঠাকুরকে প্রণাম। আমার মিত্র মহোদয় শ্রী মাননীয় রাজেন মণ্ডল, আমিও রাজেন মণ্ডল, উনি যেটা বলেছে যে আমাদের আপদ বিপদ, বাস্তবে আমাদের সৃষ্টি বা আমাদের উৎপন্ন আমাদের উদ্দেশ্য এই যে আমাদের আপদ বিপদ রক্ষা করার জন্য আমাদের মধ্যেই আমরা কিছু সৈনিক তৈরি হওয়ার জন্য তৈরি আছি, যদি আপনারা সেই সৈনিকগুলো তৈরি করেন। তারপরে দেখেন আমাদের যে সুযোগ সুবিধা আমরা যদি নির্মাণ করে না নেই তাহলে কিন্তু কেউ এসে দেবে না। যেমন ধরেন আপনি ভাত খাবেন, আমি মাখায় দিলে পারে আপনার সেই ভাত কিন্তু হজম হয় না। নিজের ভাত নিজে যেমন মাখায় খেয়ে দাঁত দিয়ে চাবায় খেতে পারলে হজম হয়, তেতটুকু কিন্তু হজম হয় না। তাই বলছি যে আমাদের এই দলপতিদের এই জন্য ডাকা, আমাদের মতো ভক্ত গোসাই পাগলদের এই জন্য ডাকা যে আপনারা আমাদেরকে কাজে নিযুক্ত করুন, যাতে আমরা এই মতুয়া মহাসংঘকে সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে আমরা যেন বিভিন্ন ক্ষেত্রে গিয়ে আমরা এই জয় নিশানটাকে উড়িয়ে দিতে পারি। যে আমাদের হরিগুচার ঠাকুর একদিন এসেছিলেন যে জন্য, সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা কিন্তু তৈরি হচ্ছি। শুধু আপনারা একটু সাথে থাকেন, আপনারা একটু সেই সহযোগিতা করেন। যেমন ধরেন আমার সেদিন গেছিলাম রবি ঘোষের ওখানে, সেখানে গিয়ে দেখলাম প্রায় 15 জন মেট্রিক পাস, ভালো মার্ক নিয়েছে, ভালো নাম্বার পেয়েছে, তাদেরকে সম্বর্ধনা জানিয়েছে। সেই বাচ্চারা উৎসাহিত হয়েছে। আমরা এত মহোৎসব করছি, বলেন আমাদের মহোৎসবের মধ্যে যদি সেখানকার আশেপাশের 5টা গ্রামের কোনো 5টা বাচ্চাকে আমরা উৎসাহমূলক কোনো সম্বর্ধনা বা কোনো অর্থ দিতে পারতাম, তাহলে কি আমাদের জনকল্যাণ কাজ হচ্ছে না? কথা বলেন। শুধু আমরা এই মহোৎসবের সংখ্যা বেড়ে গেছে আমাদের, কিন্তু আসলে আমরা কি বিকাশ করেছি? এই বিকাশের জন্যই কিন্তু আমাদের এইভাবে ছুটে বেড়ানো। আমরা হয়তো কেউ প্রত্যেকটা মহোৎসবে যাই না, আপনারা দলপতি সবাই মহোৎসবে হয়তো যান, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু এইগুলো আমরা লক্ষ্য করছি যে কি করলে পারে আমাদের এই ডেভেলপটা হয়। তাই আপনারা যদি সঙ্গে থাকেন ডেভেলপটা হবে। কিভাবে হবে দেখেন, একটু ভাবেন কিভাবে হবে। আজকে আমরা একটা মহোৎসবে কত টাকা খরচ করছি, যদি তার থেকে আমরা কিঞ্চিত করে আমরা একটা ফান্ডে জমা করি, আমাদের কাছে যদি 1 কোটি টাকা থাকে, তাহলে সেই 1 কোটি টাকার মাসের ব্যাজ কত হয়? 1 কোটি টাকার মাসের ব্যাজ না হলে 70,000 টাকা। তাহলে 70,000 টাকা 1 বছরের টাকা দিয়ে আমরা এখানে 70টা গ্রাম নেই, 5টা গ্রাম সিলেক্ট করলাম, সেখানে 5টা বাচ্চা সিলেক্ট করলাম, সেই 5টা বাচ্চাকে আমরা পড়াশোনার জন্য দায়িত্ব ঘাড়ে নিলাম। কে নিল? আমাদের এই ঠাকুরের সঙ্গ নিল, মতুয়া মহাসংঘ নিল, বা আপনারা সকলে মিলে নিলেন। তাহলে এটা আমরা করতে পারি। এইটা গ্রামে গ্রামে বাদ বিবাদ হচ্ছে, কার ছোঁয়া কেউ খাচ্ছে না, কোনো জায়গায় কেউকে নিমন্ত্রণ করলে পারে আরেক দল যাচ্ছে না। তাহলে সেখানে গিয়ে আমরা সকলে মিলে মীমাংসায় বসতে পারি। আমাদের সঙ্গ থাকলে পারে তবেই কিন্তু আমাদের মানুষে ভয় পাবে, কারণ আমরা কুশাসন করব না, আমরা সুশাসনই করব। তার জন্য আপনারা শুধু এগিয়ে আসেন, আমাদের সাথ দেন, তাহলে আমরা এটা করতে পারবো।